নমস্কার বন্ধুরা, ছায়া প্রকাশনী আয়োজিত পড়াশোনার আসরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই অধ্যায় নিয়ে এটা আমাদের তৃতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতেও আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। সরাসরি অঙ্কে চলে আসি। প্রথম প্রশ্ন বোর্ডে লিখছি। প্রথম প্রশ্ন হলো sin θ is equal to a by b। sin θ is equal to a by b হলে দেখাও sec θ minus cos θ is equal to a square by b root over of b square minus a square। এটা আমাদের দিয়েছিল 1999 সালে মাধ্যমিকে। ঠিক আছে, এটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা sin θ থেকে cos θ তে আগে কনভার্ট করব। আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। আমরা সব সময় জানি যে কোনো একটা sin θ আর cos θ যদি থাকে কোনো অঙ্কে, তাহলে যে কোনো উল্টোটাতে প্রথমে কনভার্ট করে নিতে হয়। তাহলে এখানে যেহেতু sin θ দেওয়া রয়েছে, তাহলে cos θ কনভার্ট করে নেব আগে, কারণ আমাদের cos θ কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে লিখছি cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে sin θ মানে হচ্ছে a বাই b, তাহলে এটা হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে b স্কয়ার লসাগু আমরা পাচ্ছি b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা আমাদের রেখে দিলাম, আমরা পরবর্তী ক্ষেত্রে এটা কাজে লাগাবো। ঠিক আছে, এখন sec লেফট হ্যান্ড সাইড কি দেওয়া রয়েছে? sec θ মাইনাস cos θ। sec θ মানে হচ্ছে 1 বাই cos θ আর মাইনাস cos θ যেমন আছে থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা cos θ কে লসাগু করি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ হলো। তার মানে এটা হয়ে গেল 1 মাইনাস cos স্কয়ার θ মানে হচ্ছে sin স্কয়ার θ বাই cos θ। বুঝতে পেরেছো? sin স্কয়ার θ, sin θ মানে a বাই b, তাহলে তার স্কয়ার, আর cos θ মানে আমরা এখানে বের করব cos স্কয়ার θ, এটা আমরা পেয়েছি। তাহলে cos θ যে রুট ওভার হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার হবে। ঠিক আছে, এটা মানে কি a স্কয়ার বাই b স্কয়ার, আর তলায় কি হবে রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর রুট ওভার অফ বি স্কয়ার মানে শুধু বি হবে। এবার ক্যালকুলেশন, এটা কি হচ্ছে a স্কয়ার বাই বি স্কয়ার, আর ইনটু কি হচ্ছে বি ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে একটা বি কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে a স্কয়ার ডিভাইডেড বাই বি ইনটু রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে এসেছিল এবং বিভিন্ন স্কুলের কিন্তু প্রশ্নতেও কিন্তু তোমরা দেখবে এটা কিন্তু দেওয়া হয়। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট পরের প্রশ্ন আমাদের চলে আসছি। এ tan θ প্লাস cot θ ইজ ইকুয়াল টু 1 এবং sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু b। আবার বলছি a ব্র্যাকেট tan θ প্লাস cot θ ইজ ইকুয়াল টু 1 আর sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু b হলে দেখাও 2a ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 1। এটা আমাদের 2009 সালে মাধ্যমিকে দিয়েছিল। এটা আমরা সমাধান করব। প্রথমে আগে এটা লিখছি a ব্র্যাকেট tan θ প্লাস cot θ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি tan θ মানে কি sin θ বাই cos θ, আর cot θ মানে হচ্ছে cos θ বাই sin θ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। বেশ, এখান থেকে sin θ আর cos θ হয়ে যাচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা এখানে কি লিখলাম a ডিভাইডেড, তলায় লিখছি sin θ ইন্টু cos θ লসাগু। তাহলে উপরে থাকছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1।
বুঝতে পেরেছো? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা বসিয়ে দিলাম 1 হবে। তাহলে এ বাই এটা হয়ে যাবে, তাহলে এ ডিভাইডেড বাই হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এর মান পেয়ে যাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা। এটা আমাদের 1 নম্বর থাক। ঠিক আছে, এটা হচ্ছে ই। তাহলে 2a মানে কত? 2a মানে কত? 2a মানে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিলাম। যে 2a আছে এটা আমরা বের করে রেখে দিলাম। এবার বি স্কোয়ার মাইনাস 1টা নিয়ে কাজ করি। বি স্কোয়ার মাইনাস 1, বি মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে হোল স্কোয়ার আছে মাইনাস 1। দেখো এটাকে ভেঙে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মিলে কত হয়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মিলে হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 1, সেটা আমরা জানি। তাহলে 1 লিখলাম, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1। অবশ্যই কিন্তু পাশে সূত্র লিখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কেটে গেল 1 1, কত পড়ে থাকছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো দুদিকেই কিন্তু এটাই এসেছিল, সুতরাং আমরা কি বলতে পারি? 2a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলোই কিন্তু আজকে আমরা করাবো। 3 নম্বর যে প্রশ্নটা, সেটা আমাদের 2010 সালের মাধ্যমিকে দিয়েছিল। আমরা লিখছি প্রশ্নটা, প্রমাণ করো √1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা। এটা 2010-এর মাধ্যমিকের প্রশ্ন। সবাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব যেগুলো মাধ্যমিকে এসেছিল মোটামুটি কোনো না কোনো সালে, তার বাইরেও কিন্তু কিছু সমস্যা করব। তা প্রথমে আগে আসি বাম পক্ষে, লেফট হ্যান্ড সাইড লিখবো √1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। যা অঙ্কগুলো করানো হচ্ছে ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। উপর নিচে আমরা কি করছি, 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ রুটের ভেতরে লব ও হরকে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করো। তাহলে এখানে 1 প্লাস কস থিটা ছিল, আরেকটা 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করলে স্কোয়ার হয়ে গেল। এইবার √, এটা কি আছে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার। আর এটা কত হয় বলতো, কিসের সূত্র? 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। তাহলে কি হবে, 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ইজ ইকুয়াল টু কি লিখতে পারি হচ্ছে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার। এটাকে 1 স্কোয়ারটাকে লিখলাম, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্র কিন্তু তোমাদের লিখতেই হবে। এবার দেখো উপরটা স্কোয়ার আছে, রুট আছে, তাহলে শুধুমাত্র 1 প্লাস কস থিটা হলো। তলায় দেখো √, সাইন স্কোয়ার থিটা মানে শুধু সাইন থিটা হয়ে গেল। এবার বিচ্ছেদ নিয়ম করব, সাইন থিটাকে দিয়ে দুটোকে ভাগ করব। তাহলে 1 বাই সাইন থিটা হলো প্লাস কস থিটা বাই সাইন থিটা হলো। বুঝতে পারলে সবাই? তাহলে যদি লসাগু সাইন থিটা হয়ে যায়, সরি আমি ভুল লিখছি, 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমরা পরপর করছি। চলে আসছি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেখো, সাইন থিটা প্লাস
সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। এটা 1997 সালের মাধ্যমিকের প্রশ্ন। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো অর দিয়ে সাইন থিটা যেমন আছে থাক, সাইন স্কোয়ার থিটাটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত জানি আমরা, কস স্কোয়ার থিটা। ব্র্যাকেটে কি লিখবো, লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বারে বারে কিন্তু একটা কথা তোমাদের বলছি যে সূত্র কিন্তু বারে বারে লিখতেই হবে আমাদের। এবার চলে আসো, এটাকে স্কোয়ার করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা আর এখানে করে দিচ্ছি কস টু দি পাওয়ার 4 থিটা, মানে হচ্ছে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে পাই। এইবার সাইন স্কোয়ার থিটা, দেখো এইটা কিন্তু চলে এসছে কস টু দি পাওয়ার 4 থিটা, আর সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার কিন্তু সূত্র যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে লিখছি 1 ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাসটা ওপারে নিয়ে গেলে প্লাস হয়ে গেল কস টু দি পাওয়ার 4। দেখো উত্তর কিন্তু চলে এসছে। তাহলে ঘুরিয়ে সাজিয়ে লিখি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, ঠিক এরকম ধরনের আরেকটাও সমস্যা কিন্তু আমরা নিয়ে হাজির হচ্ছি, দেখো ভালো করে। 5 নম্বর প্রশ্ন বলছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও tan to the power 4 theta minus tan square theta is equal to 1. Sin to the power 4 theta plus sin square theta is equal to 1 হলে দেখাও tan to the power 4 theta minus tan square theta is equal to 1। এটা আমাদের 2003 সালের মাধ্যমিকের প্রশ্ন। এটা আমাদের 2003 সালের মাধ্যমিকের প্রশ্ন। ঠিক আছে, সবাই বুঝতে পারছো ঠিকঠাক? তো আমরা লিখি প্রথমে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা থাক, এটাকে ওপারে নিয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইবার আমাদের এই দিকের প্রশ্নতে এটা আমাদের থাক, 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইডে আসতেও পারি, আবার সরাসরি কিন্তু আমরা অন্যভাবেও কিন্তু করতে পারি। দেখি আমরা সরাসরি যদি করি তাহলে আমরা একটা কাজ করব, বোথ সাইডে কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করলাম, সরাসরি করি, উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ। ঠিক আছে, তো তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা মানে তাহলে কি হয়ে যাবে tan টু দি পাওয়ার 4 থিটা, আর এটা কেটে গিয়ে কত হবে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 থিটা, তাহলে হয়ে গেল 1 বাই cos স্কয়ার থিটা। এবার tan টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। ঠিক আছে, আমাদের কি সূত্র আছে বলো তো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা দেখো sec স্কয়ার থিটার জায়গায় কত লিখতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি। sec স্কয়ার থিটা হচ্ছে এটাকে ওদিকে নিয়ে গেলে 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা
ট্যান স্কোয়ার থিটাটা এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 1। দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল। ঠিক আছে, তো 5টা অঙ্ক করলাম, 5টাই কিন্তু মাধ্যমিকের প্রশ্ন, কোনো না কোনো সময় মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে, সবাই অসুবিধা হচ্ছে না, আশা করি বুঝতেই পারছো। নেক্সট নাম্বার 6, এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন নয়, আমরা এরকম একটা অঙ্ক করি, 2টো অঙ্ক করলাম। তো এই স্টাইলের আরেকটা অঙ্ক হচ্ছে নাম্বার 6, tan to the power 4 theta plus tan square theta is equal to 1। ঠিক আছে, হলে দেখাও, হলে দেখাও cos to the power 4 theta plus cos square theta is equal to 1। tan to the power 4 theta plus tan square theta is equal to 1 হলে দেখাও cos to the power 4 theta plus cos square theta is equal to 1। বেশ, তো প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা আগে লিখছি, tan to the power 4 theta plus tan square theta is equal to 1। এইবার এখান থেকে চলে আসছি আমরা tan স্কোয়ার থিটা কমন নিই, ভালো করে বোঝো একটুখানি, এইটা একটু কঠিন টাইপের অঙ্ক, এইটা একটু বোঝো। tan স্কোয়ার থিটা প্লাস 1 মানে কত বলো তো, sec স্কোয়ার থিটা। পাশে কারণ লিখছি, যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 হচ্ছে sec স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা মানে কি, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর sec স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 1 বাই cos স্কোয়ার থিটা। তো therefore sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে, এটা গুণ হয়ে গেল cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে ওদিক থেকে হয়ে গেল sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, গুণ করে দিলাম। এইবার sin স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, যেমন যেহেতু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, এটা ওদিকে চলে গেল cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো এসে গেছে, সাজিয়ে নিচ্ছি তাহলে আমরা ঘুরিয়ে, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক কিন্তু আমরা পেলাম। এবার আমরা 7 নম্বর প্রশ্নে আসছি, প্রশ্নটা লেখো। প্রশ্নটা হলো, tan theta plus sec theta minus 1 whole divided by tan theta minus sec theta plus 1 is equal to 1 plus sin theta divided by cos theta। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো, এটা কিন্তু আমাদের স্কুলের পরীক্ষাগুলোকে কিন্তু ভীষণভাবে আসে। তো প্রথমে আগে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, প্রশ্নটা লিখছি tan theta plus sec theta minus 1 whole divided by tan theta minus sec theta plus 1। এখানে যে 1টা আছে, এই 1টা কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে, এই 1টা দিয়ে কিন্তু আমাদের কাজ হবে, ওপরের 1টা কিন্তু, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে প্রথমে এই যে 1টা রয়েছে সেটাকে আমরা লিখছি, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। কেন বলতো? কারণ আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, সেই জন্যই কিন্তু আমরা এটা লিখেছি। কিন্তু তলায় কিন্তু যেটা আছে সেটা কোনো পরিবর্তন কিন্তু করব না, সেটার কিন্তু কোনো পরিবর্তন করব না। ঠিক আছে, তো উপরটা যেমন আছে থাকবে tan থিটা প্লাস sec থিটা। এটা কিসের সূত্রে পড়ে যায়? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্রে পড়ে যায়।
তাহলে এটা লিখতে পারি আমরা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। এই অঙ্কগুলো একটু ধীরে ধীরে করছি, আর তলায় যেটা ছিল সেটার কোনো পরিবর্তন করব না, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 যেমন আছে থাকবে। এবার বলো উপর থেকে কি কমন নেওয়া যায়, tan থিটা প্লাস sec থিটা এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি tan থিটা প্লাস sec থিটা। দুটো থেকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কত, এখান থেকে কমন নিয়ে নিল 1, আর এখানে মাইনাস ইন্টু পুরোটা, তাহলে মাইনাস sec থিটা প্লাস tan থিটা। ঠিক আছে, আর তলায় যেটা আছে সেটাই লিখবো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার দেখো তো এটা কি একই জিনিস কিনা, তলাটা এটা একই জিনিস, কেটে গেল, এটা আমাদের পুরোটা কেটে দিলাম, তাহলে আমাদের পড়ে থাকছে tan থিটা প্লাস sec থিটা। এবার এত বড় জিনিস থেকে আমরা এইটুকুতে পেলাম, tan থিটা মানে কি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর sec থিটা মানে কি 1 বাই cos থিটা। তাহলে লসাগু করলে কত হয়ে যাবে, cos থিটা লসাগু হয়ে যাবে, উপরে কি থাকবে sin থিটা প্লাস 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো তো রাইট হ্যান্ড সাইডে এটাই আছে কিনা, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ ভালো করে যেগুলো আমরা আজকে নিয়েছি, যে অঙ্কগুলোকে বাছাই করেছি সেগুলো কিন্তু সবকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 2005 সালের মাধ্যমিকের আরেকটা প্রশ্ন দেখো, ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল, আমরা 8 নম্বর প্রশ্ন লিখছি। কি দেওয়া রয়েছে, tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু m বলে দেখাও m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। থিটা অবশ্যই সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, 2005 সালের মাধ্যমিকের প্রশ্ন, এটা আমরা চেষ্টা করব করার। তো প্রথমে আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। কি দেওয়া রয়েছে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রথমে শুরু করার চেষ্টা করব। অনেক সময় লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করা যায় না, তো দেখা যাক এর ক্ষেত্রে আমরা কি করতে পারি। তার মানে কি এটা দেওয়া রয়েছে, এটাকে আমরা কি লিখব, tan থিটা প্লাস sin থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা হোল স্কোয়ার। m এর মান দেওয়া হয়েছে বসিয়েছি, আর n এর মানও বসিয়েছি, স্কোয়ার ছিল লিখেছি। কিসের সূত্র বলো তো এইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি হয়, কিসের সূত্র, এটা হয়ে যাবে 4ab, ঠিক আছে। তাহলে 4 tan থিটা ইন্টু sin থিটা, সূত্রটা লিখে দিচ্ছি একবার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। তোমরা সবাই জানো, তো তবুও আমরা লিখলাম 4, ঠিক আছে। tan থিটা, প্রথমে আমরা কাজ করি, দেখো 4 এসে গেছে, এবার একটা রুট এসেছে, তাহলে আমরা একটা রুট নিয়ে নিলাম। রুট নিলে এটা কি হয়ে যায়, tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা হবে। যেহেতু রুট নিয়েছি তাহলে tan স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হতেই হবে। তো এইবার tan স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকলো, tan স্কোয়ার থিটা যেমন আছে তেমন রাখলাম, আর সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, সবার অসুবিধা নেই। এবার এটা গুণ করে দিচ্ছি, tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ঠিক না, গুণ করে দিলাম বিচ্ছেদ নিয়মে, tan স্কোয়ার থিটা যেমন আছে থাকে। এবার tan স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা কত জানো, পাশে লিখি, tan মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে আছে কি কস থিটা, তাহলে কেটে গেলে কত হবে, শুধু সাইন থিটা পড়ে থাকবে, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার এটা কিসের সূত্র, আবার দেখো স্কোয়ার মাইনাস বি, তাহলে tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু
tan থিটা মাইনাস সাইন থিটা। কিসের সূত্র বললাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল? 4√12। এটা মানে কি? m, আর এটা হয়েছে m। দেখো tan থিটা প্লাস সাইন থিটা হচ্ছে m, আর tan থিটা মাইনাস সাইন থিটা হচ্ছে m। এই অঙ্কগুলো কিন্তু দেখো হঠাৎ করে দিয়ে দিলে কিন্তু পারা মুশকিল, প্রচুর প্র্যাকটিস কিন্তু করতে হবে। এটা কিন্তু মাথায় রেখো, অঙ্কগুলো আমরা করছি কিন্তু প্রচুর প্র্যাকটিস না হলে কিন্তু এই প্রশ্নগুলো পারা খুব মুশকিল। দেখো মাধ্যমিকের প্রশ্ন তো 2005-এ দিয়েছে, আবার যদি কোনো সময় দিয়ে দেয়, তাই না? কারণ দিয়েছে মানে আবার এটা রিপিট হতে পারে। আমরা দেখেছি যে মাধ্যমিকের অনেক হয়তো 10-12 বছরের 15 বছরের এরকম প্রশ্ন কিন্তু রিপিট হয়ে যায়। তো সেরকম অঙ্ক আরেকটা করব আমরা, নাম্বার 9। এটা হচ্ছে আমাদের 2006 সালের প্রশ্ন। প্রশ্নটা কি? সেটা হচ্ছে ত্রিভুজ XYZ এর অ্যাঙ্গেল y is equal to 90 ডিগ্রি। প্রশ্নটা লিখে দিই, তোমাদের সুবিধা হবে। ত্রিভুজ XYZ এর অ্যাঙ্গেল y is equal to 90 ডিগ্রি। আর কি দেওয়া রয়েছে? xy is equal to 2√6 সেন্টিমিটার, ঠিক আছে? আর xz মাইনাস yz এটার বিয়োগফল হচ্ছে ধরা যাক 2 সেন্টিমিটার। তাহলে আমাদের জানতে চাইছে sec x প্লাস tan x ইজ ইকুয়াল টু কত? sec x প্লাস tan x ইজ ইকুয়াল টু কত, এটা আমাদের জানতে চাইছেন। তার জন্য আমাদের ছবি আঁকতে হবে। এই যে সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, এইটা হচ্ছে আমাদের y, তাহলে এটা হচ্ছে x y z। কি কি দেওয়া রয়েছে? x y দেওয়া রয়েছে 2√6 সেন্টিমিটার, আর এটার বিয়োগফল মানে xz অতিভুজ থেকে yz এর বিয়োগফল দেওয়া হয়েছে আমাদের 2 সেন্টিমিটার। এবার sec x মানে কত? sec x আমরা একটু করি অঙ্কটাতে। sec x প্লাস tan x, দেখো তো প্রশ্নে মাইনাস দেওয়া রয়েছে, এখানে প্লাস, তাহলে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। sec x প্লাস tan x রয়েছে, ওপর নিচে আমরা sec x মাইনাস tan x দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে তলায়ও লিখতে পারবে sec x মাইনাস tan x। উপরে কত আছে বলো তো? sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x। তলায় আছে sec x মাইনাস tan x। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1। তাহলে এটা কত হচ্ছে? 1/sec x মাইনাস tan x। পাশে তো লিখতেই হবে, যেহেতু sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু লিখতেই হবে, কিন্তু ভুল করো না। এবার চলে আসছি sec x মানে কত? sec x এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে যদি থিটা হয়, তাহলে sec মানে কি? এইটা হচ্ছে, তাহলে এই x এর সাপেক্ষে এইটা হয়ে যাবে আমাদের কি? লম্ব। এইটা হয়ে যাবে ভূমি, আর এটা অতিভুজ হয়ে যাবে। তাহলে sec x মানে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে হচ্ছে অতিভুজ হচ্ছে xz, ভূমি তো বললাম xy, আর tan x মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে yz বাই xy। ঠিক আছে? xy আমাদের তলাতে কিন্তু লসাগু, তাহলে উপরে হচ্ছে xz মাইনাস yz হয়ে গেল। তাহলে xy টা উপরে উঠে যাচ্ছে, xy ডিভাইডেড বাই xz মাইনাস yz। তাহলে xy কত আমাদের বলা হয়েছে? বলে xy হচ্ছে 2√6 সেন্টিমিটার, আর xz মাইনাস yz হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা মাধ্যমিকে হয়তো এই সেন্টিমিটারটা দেওয়া নেই, আমার ঠিক মনে নেই, আমি সেন্টিমিটারটা লিখে নিলাম দৈর্ঘ্য বলে। মাধ্যমিকের প্রশ্নে হয়তো আমার মনে হচ্ছে সেন্টিমিটারটা দেওয়া নেই। যদি ভুল হয় তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে এই ভিডিওতে। তাহলে সেন্টিমিটার আর 2 কেটে গেলে এটা হচ্ছে √6 হলো। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এটা করার চেষ্টা করলাম। নেক্সট 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন, নাম্বার 10। প্রশ্নটা হচ্ছে cos থিটা, ছোট্ট প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা হলে দেখাও cos থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা।
ঠিক আছে, cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। ছোট্ট দেখতে অঙ্কটা, আপাতত নিরীহ মতো দেখতে, কিন্তু অঙ্কটা কিন্তু একটুখানি কায়দা আছে, কায়দা করে করে অঙ্কটাকে আমরা ছোট করে করব। ঠিক আছে, তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু করি, দেখো আমরা কিভাবে করছি। প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা আগে লিখছি। cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √2 sin থিটা। ঠিক আছে না? এইবার আমরা এই sin থিটাটাকে ওপারে নিয়ে গিয়ে হয়ে যাবে √2 sin থিটা প্লাস sin থিটা, কোনো অসুবিধা নেই। এইবার cos থিটা থাকলো, আর এখান থেকে যদি sin থিটাটা কমন নেওয়া হয় তাহলে √2 প্লাস 1 হয়ে যাবে ইন্টু sin থিটা। বিচ্ছেদ নিয়ম বুঝতে পারছো, √2 sin থিটা প্লাস sin থিটা। এইবার দেখো এখানে সাইন এর পাশে কিন্তু রুটটা ছিল, উঠে গেছে, এবার ওই cos এর পাশে চলে গেছে। এইখানেই হচ্ছে আসল কায়দা, আমরা দু সাইডে √2 মাইনাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি। বুঝতে পারলে কি করলাম? উভয় পক্ষে √2 মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। এটা কিন্তু আসল কায়দা। তাহলে এবার এটা বিচ্ছেদ নিয়ম গুণ করলে কত হবে? √2 cos থিটা মাইনাস cos থিটা, আর √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 কত হয়? √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু sin থিটা। তাহলে কত বলো? তাহলে হয়ে যাবে √2 cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, তাহলে 1ই হয়ে গেল, তাহলে sin থিটা। তাহলে √2 cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? sin থিটা প্লাস cos থিটা। দেখো চলে এলো কিনা? ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে সাজিয়ে নিই তাহলে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √2 cos থিটা। এবার এই দিকটা এদিকে, এই দিকটা যদি নিয়ে আসি নেগেটিভ হতে পারে, তাহলে আবার মাইনাসটা কেটে যায়, তাহলে আমরা সরাসরি এটা লিখছি, এটা আমাদের প্রমাণ। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি ভালো করে না করতে পারো, না মনে থাকে, তাহলে কিন্তু অঙ্কটা করা খুব মুশকিল। নাম্বার 11, নাম্বার 11 একটু কঠিন টাইপের অঙ্ক আসছে। নাম্বার 11 কি দেওয়া রয়েছে? 3 sin থিটা, এই অঙ্ক প্রচুর জায়গায় কিন্তু আসে, তাই অঙ্কটা বেছেছি, ইজ ইকুয়াল টু 5। 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5 হলে দেখাতে বলেছে sin থিটা ইজ ইকুয়াল টু 3/5। এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো যেটা দেওয়া রয়েছে সেটা আগে লিখছি, 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5 লিখলাম। এবার করব কি, এই যে cos থিটাটাকে রেখে দিই, ঠিক আছে তো, আর 5 মাইনাস 3 sin থিটা, sin থিটাটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটা চেষ্টা করব যে একটা sin থিটাটাকে, প্রশ্নে শুধু sin থিটা কিন্তু রয়েছে, তার মানে cos থিটাটাকে তুলে দিতে হবে। cos থিটাটাকে একমাত্র তোলা যায় যদি cos স্কয়ার থিটা বানানো যায়। cos স্কয়ার থিটা হয়ে গেলে সেটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos উঠে গেল, সব sin থিটা হয়ে যাবে। এখানে আমরা sin থিটার একটা দ্বিঘাত সমীকরণ আনার কিন্তু চেষ্টা করব। এই sin থিটার দ্বিঘাত সমীকরণ আনার জন্য এখানে আমরা cos থিটাটাকে রেখে দিয়েছি। তাহলে এটাকে স্কোয়ার করে দিলাম, 4 cos থিটা হোল স্কোয়ার 5 মাইনাস 3 sin থিটা হোল স্কোয়ার। তাহলে কি লিখবো? বর্গ করে পাই। ঠিক আছে, এবার এটাকে ভেঙে দিচ্ছি, কত হবে? 16 cos স্কোয়ার থিটা দিয়ে কত হচ্ছে 25 মাইনাস 3 5 15 30 sin থিটা প্লাস 9 sin স্কোয়ার থিটা। সূত্র লিখেছি, মাইনাস পি হোল স্কোয়ারের সূত্র লিখেছি, কোনো জটিল কিছু করিনি কিন্তু। ঠিক আছে, cos স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25 মাইনাস 30 sin থিটা প্লাস 9 sin স্কোয়ার থিটা হয়েছে। এইবার ভেঙে দিচ্ছি, 16 মাইনাস 16 sin স্কোয়ার থিটা is equal to 25 minus 30 sin theta plus 9 sin square theta। ভালো করে স্টেপগুলো খেয়াল করো। 16 sin square theta minus 9 sin square theta যদি চলে আসে তাহলে minus 25 sin square theta হয়ে যাবে। এইটা এদিকে চলে আসলে 30 sin theta হয়ে যাবে। আর 16 minus 25 minus 9 হয় 0 হয়ে যাবে। একটা স্টেপ আমি বেশি করলাম না, তোমরা কিন্তু অবশ্যই করে দেখাবে।
ঠিক আছে, স্টেপ জাম্প কিন্তু কখনোই আমাদের পরীক্ষাতে করা উচিত হবে না। তাহলে এখানে কত হচ্ছে, এটা কি বলতে পারবে? এটা হচ্ছে 5 sin থিটা মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? 25 sin স্কোয়ার থিটা, 3 5 15, 15 দুগুণে 30 sin থিটার প্লাস 9, মাইনাসটা ওদিকে চলে গেল, তাহলে স্কোয়ারটাও উঠে যাবে। 5 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0ই হবে। তাহলে এখান থেকে sin থিটার মান কত পেয়ে যাব? 5 sin থিটা পেয়ে যাব 3, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাব 3/5। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আমাদের আজকের পর্বের শেষ অঙ্ক আমরা করব। ঠিক আছে, নাম্বার 12 অঙ্কটা লিখছি। কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা ইজ ইকুয়াল টু sin থিটা cos থিটা, এইটা দেওয়া রয়েছে। এবং আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে হচ্ছে x sin থিটা মাইনাস y cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ করতে বলছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা ইজ ইকুয়াল টু sin থিটা cos থিটা। আর দেওয়া রয়েছে কি x sin থিটা মাইনাস y cos থিটা ইজ ইকুয়াল টু 0। প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। প্রথমে আগে এইটা লিখছি, x sin থিটা মাইনাস y cos থিটা ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে কি হবে? x sin থিটা ইজ ইকুয়াল টু y cos থিটা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো? sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু y বাই x। তাহলে এখান থেকে আমরা ধরে নেব sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y কে, আর cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x কে। কি আনুপাতিক ধ্রুবক এবং কে গ্রেটার দ্যান 0। যেহেতু থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে কে কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। তো কিন্তু কোনো একক হবে না, আমি জানি। সাইন থিটাটা কেন একক হবে না? সাইন থিটা কস থিটা, কারণ সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, আর কস থিটা হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই কোনো একক কিন্তু ভুল করেও নেবে না। ঠিক আছে, এবার এটা আমরা এই প্রথম যেটাতে বসাবো, এটা লিখি x সাইন কিউব থিটা প্লাস y cos কিউব থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইনটু cos থিটা। হয়ে গেল। এইবার সাইন কিউব থিটা মানে তাহলে কত হবে? y কিউব কে কিউব, আর cos কিউব থিটা কি হবে? x কিউব কে কিউব। সাইন থিটা মানে হচ্ছে y কে, cos থিটা হচ্ছে x কিউব। দেখো এখান থেকে যদি xy কমন নিই কত হবে? xy আর কে স্কোয়ার কমন নিলে কত হবে এখান থেকে বলো তো? এখানে থেকে পড়ে থাকবে কি? x স্কোয়ার, কে কিউব কমন নেব আমরা, তাহলে এখান থেকে পড়ে থাকছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এখানে থাকছে xy ইন্টু কে স্কোয়ার। তাহলে xy কেটে গেল আর কে স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে কে ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ডট ডট দিয়ে এটা আমরা 1 নম্বর দিয়ে রেখে দিতে পারি। ঠিক আছে, এইবার আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে y স্কোয়ার কে স্কোয়ার, cos স্কোয়ার থিটা মানে হচ্ছে x স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কে স্কোয়ার কমন নিলে কত হবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কে এর মানটা যদি আমরা বসাই, কে মানে কত? 1 বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। পর দিয়ে কি থাকছে? কেটে গেলে উপরে একটা নিচে দুটো, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমরা করলাম। তো এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, তোমরা চেষ্টা করে দেখতে পারো আরো অন্যভাবে কিছুভাবে করা যায় কিনা। আমরা এইভাবে প্রসেসটা করলাম। তো এই কয়েকটা অঙ্ক করেছি, যার মধ্যে কতগুলো মাধ্যমিকের প্রশ্ন আছে আর কতগুলো কিন্তু একটু কঠিন টাইপের অঙ্ক আছে। তো আশা করি তোমাদের ব্যাপারটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, তোমরা বুঝতে পেরেছো। ত্রিকোণমিতি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা নিয়ে আমরা 3টে ভিডিও দিলাম।
তো প্রথম ভিডিওতে আমরা পুরো ডিটেলটা আলোচনা করেছিলাম সূত্রগুলো নিয়ে, আর পরের দুটো ভিডিওতে প্রায় আমরা 22টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে চেষ্টা করো ভালো করে করবার। আর মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তোমরা ভালোভাবে করো, প্র্যাকটিস করো। আমরা তোমাদের সঙ্গে আছি, ছায়া প্রকাশনী তোমাদের সঙ্গে আছে। ভালো থেকো, সুস্থ থাকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।